একজন নেতা ১৯৪৭ সালে দাঁড়িয়ে এমন কিছু বলেছিলেন যা আজ ২০২৬ সালে হুবহু সত্যি মনে হচ্ছে। ভাবুন তো, যদি ইতিহাস আগে থেকেই আমাদের সতর্ক করে দেয় কিন্তু আমরা তা না শুনি, তাহলে কি হয়? আজকের গল্প সেই সতর্কবার্তার, যেটা দিয়েছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। ১৯৪৭ সালে দেশভাগের ঠিক আগে তিনি একটি প্রস্তাব দিয়েছিলেন, স্বাধীন অখণ্ড বাংলা। তার বিশ্বাস ছিল, যদি বাংলা ভাগ হয়ে যায় তাহলে বাঙালির ভাষা, সংস্কৃতি, মর্যাদা ধীরে ধীরে হারিয়ে যাবে। তিনি সরাসরি বলেছিলেন, দ্বীপ ভারতের অংশ হলে বাঙালি তার বিশেষ মর্যাদা হারাবে। আজ ২০২৬ সালে দাঁড়িয়ে এই কথাগুলো কি শুধু ইতিহাস নাকি বাস্তবতা? ১৯৬০-এর দশক, অসম, বঙ্গাল খেদাও আন্দোলন, হাজার হাজার বাঙালি উচ্ছেদ, ঘরবাড়ি লুট, মানুষ হত্যা। এটাই ছিল প্রথম বড় সংকেত, যেখানে বাঙালির অস্তিত্ব প্রশ্নবিদ্ধ হতে শুরু করে। ১৯৬১, শিলচর, ভাষা আন্দোলন। ১৯ মে ১১ জন তরুণ প্রাণ দিলেন শুধু বাংলা ভাষার মর্যাদার জন্য। একটা প্রশ্ন উঠে আসে, নিজের ভাষার জন্য কি জীবন দিতে হবে? ১৯৭৯, মরিচ ঝাঁপি, হাজার হাজার উদ্ভাপ্ত বাঙালি, খাদ্য অবরোধ, গুলি, মৃত্যু। নিজের মাটিতেই নিজেরা হয়ে গেলেন অবাঞ্ছিত। ১৯৮৩, নেলি, গণহত্যা, মাত্র কয়েক ঘণ্টায় ২,০০০-ও বেশি বাঙালি হত্যা, নারী, শিশু কেউই রেহাই পায়নি। এটা শুধু একটি ঘটনা না, এটা ছিল ভয়াবহ বাস্তবতা। উত্তর পূর্ব ভারত চলমান, মেঘালয়ে, আসাম, দীঘার বহিরাগত তকমা, সামাজিক বয়কট, অর্থনৈতিক চাপ, ভয় আর অনিশ্চয়তা, ভাষাগত সংকোচন। বিহার, ঝাড়খণ্ড, যেখানে একসময় বাংলা ছিল সরকারি ভাষা, আজ সেখানে বাংলা শিক্ষা প্রায় বন্ধ। ভাষা হারালে পরিচয়ও হারায়। বর্তমান সময়ে এনআরসি ও ডি ভোটার, লক্ষ লক্ষ মানুষ রাতারাতি বিদেশী হয়ে যাচ্ছে। ডিটেনশন ক্যাম্প, নাগরিকত্ব সংকট, ভয়। বড় শহরগুলো, দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, বাংলাভাষী মানুষকে বলা হচ্ছে বাংলাদেশী। হয়রানি, উচ্ছেদ, অপমান। ২০১৮, তিনসুকিয়া, ৫ জন বাঙালিকে লাইন করে দাঁড় করিয়ে গুলি করে হত্যা, একটাই পরিচয়, তারা বাঙালি। এখন প্রশ্নটা কঠিন, সোহরাওয়ার্দী কি ভুল ছিলেন, নাকি তিনি ভবিষ্যৎ দেখেছিলেন? এই গল্প শুধু অতীতের না, এটা ক্ষমতা, পরিচয়, নিরাপত্তা, সব কিছুর গল্প। শেষ কথা, ইতিহাস আমাদের শেখায়, যারা নিজেদের পরিচয় রক্ষা করতে পারে না, তাদের পরিচয় অন্যরা বদলে দেয়। এখন আপনার মতামত, আপনি কি মনে করেন এই ঘটনাগুলো কাকতালীয়, নাকি এটি একটি দীর্ঘ প্রক্রিয়ার অংশ? কমেন্টে লিখুন আপনার মতামত।